হ্যাঁ বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা টেট পরীক্ষা দিচ্ছ শিক্ষকের জন্য বা তোমরা টিচারের জন্য, যারা তোমরা এখনও অপেক্ষা করছো কবে নোটিফিকেশান আসবে, কবে তোমরা ত্রিপুরার শিক্ষকের জন্য অ্যাপ্লাই করবে, সে নিয়ে এখানে প্রতিবেদন একটি উঠে এসেছে। এবং ত্রিপুরাতে কিন্তু প্রায় শিক্ষকের অভাব চলছে। প্রায় স্কুলে কিন্তু শিক্ষক নেই, শিক্ষকের অভাব ঘাটতি চলছে। স্বাভাবিকভাবে অনেক শিক্ষক নেই অনেকগুলি স্কুলে, সে নিয়ে বারবার এখানে কথা উঠছে। প্রায় প্রতি 7,000 উপরে এখানে শিক্ষক কমেছে। তো এখন শিক্ষক নিয়োগে বারবার কথা উঠছে, বলা হয়েছে শিক্ষক নিয়োগ করা হবে, জলদি হবে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কিছু ক্ষেত্রে বাকি রয়ে গেছে। তো আশা করছি কিছু কমপ্লিট হয়ে যায়। তারপরেও এখানে প্রতিনিধি আগরতলা থেকে এখানে সেপ্টেম্বরের মাসে একটি বলা হয়েছে, প্রতিনিধি 5 তারিখ এটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে সেটাও তোমাদের মাঝে বিস্তারিত বলা হয়েছে এখানে। তো দেখো, বলা হয়েছে রাজ্যে যখন 64তম শিক্ষক দিবস পালিত হচ্ছে, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবর্ধনা প্রদান করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, রাজ্যের বিদ্যালয়গুলো কি ঠিকভাবে চলছে না? তো কারণ হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকই নেই। কারণ কি, প্রায় ত্রিপুরাতে কোন প্রায় সংখ্যক শিক্ষক নেই, স্কুলগুলিতে ঘাটতি আছে। রাজ্যের বিদ্যালয়গুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে এখানে, কিন্তু শিক্ষক নিয়োগ তারপরেও হচ্ছে না। ত্রিপুরা পড়াশোনা একেবারে লাটে উঠছে বলা হয়েছে এখানে। এবং তার উপর প্রধান শিক্ষক শূন্য, প্রধান শিক্ষকও এখানে প্রধান শিক্ষক ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে ও বেশিরভাগ বিদ্যালয়ই নেই প্রমোশন ক্ষেত্রেও পিছিয়ে পড়ে আছে অনেকটাই। ডাবল ইঞ্জিন শাসনের রাজ্যে শিক্ষক কমেছে প্রায় 13,000-এর মতো, ঠিক আছে, প্রায় 13,000 শিক্ষক কমেছে ত্রিপুরাতে, কিন্তু ঘাটতি পড়ে গেছে। তাই প্রায় স্কুলে শিক্ষক নিয়োগের শিক্ষক পরিচালনা করানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে যাচ্ছে। তার মাঝে মধ্যে শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিলেও তা সিন্ধুতে বিন্দু সম। কারণ কি, শিক্ষক নিয়োগের কথা কিন্তু বারবারে উঠছে, তারপরও শিক্ষক নিয়োগ করানো হচ্ছে না, এই কথা এখানে বলা হয়েছে বারবার। এডিসি এলাকার শিক্ষা ব্যবস্থা তো আরও লটে। বিশেষজ্ঞরা মনে করেন যে বিশ্বমানের শিক্ষা এডিসি হোক কিংবা রাজ্য সরকারের নিয়ন্ত্রণ স্কুলগুলোতে বেহাল এই অবস্থায়, ফলে বেসরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর জায়গা দেওয়া হচ্ছে না। এই সুযোগ নিয়ে একাংশ বেসরকারি স্কুল কর্তৃপক্ষ নিজেদের খেয়াল খুশি মতো স্কুল চালাচ্ছেন। বেসরকারি যে স্কুলগুলি, তাদের কিন্তু বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ নিজেদের খেয়াল মতো স্কুল চালাচ্ছে, নিজের মতো করে স্কুল চালাচ্ছেন। সেভাবে কিন্তু স্কুলের ঘাটতি খুবই বেশি হচ্ছে, এবং স্কুলে যে ছাত্রছাত্রীরা তাদের কিন্তু পড়াশোনার সেটা কিন্তু অনেকই ঘাটতি পড়ে যাবে। তাদের কিন্তু তাদের যে পড়াশোনার ক্ষেত্রে যে মনোযোগী, সেটাও কিন্তু চলে যাবে, সেটা বলা হয়েছে। হ্যাঁ, অভিভাবকরা পকেট কাটছে ও বলা হয়েছে এখানে, স্কুল চালাচ্ছেন আর অভিভাবকের টাকা কাটছেন। যারা এখানে স্কুলে পড়ানো হচ্ছেন, নিজেদের ছেলেদেরকে পড়ানো হচ্ছে প্রাইভেট স্কুলগুলিতে, বলা হয়েছে অভিভাবকের পকেট কাটছে, তাদের থেকে টাকা কেটে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা ঠিকমতো তাদেরকে পরিচালনা করছে না ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশোনার ক্ষেত্রে। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে বেসরকারি যে স্কুল কর্তৃপক্ষ নিজেদের খেয়ালখুশি মতো স্কুল চালাচ্ছেন, ঠিক আছে। বেসরকারি বিদ্যালয়ের সংখ্যাও কিন্তু বাড়ছে, বিদ্যালয়ের সংখ্যা বাড়ছে, ঠিক আছে, স্কুলগুলির সংখ্যা কিন্তু বেড়ে উঠছে বেশিরভাগই, কিন্তু কাজের কিন্তু ভালো করে তাদেরকে শিক্ষা প্রদান হচ্ছে না। প্রদত্ত জনপদেও এখন মিশনারিজ বিদ্যালয় খুলে ব্যবসা শুরু করছে। ব্যবসা নিয়ে কিন্তু বারবার কথা উঠছে এখানে, ঠিক আছে। স্কুল তো একটা নাম মাত্র, তারপর সেটা একটা ব্যবসার একটা নাম করে চলছে, সেটা এখন বারবার বলা হয়েছে, ঠিক আছে।
তো বন্ধুরা, এটা এখানে বারবার উঠে এসেছে যে 2018 সালের মধ্যে এডিসি এলাকার কোনো বিদ্যালয়ের শিক্ষক থাকবে না। বলা হয়েছে 2018 সালের মধ্যে এডিসি এলাকার কোনো বিদ্যালয়ের শিক্ষক থাকবে না, শিক্ষক শূন্য হবে। এডিসি বিদ্যালয়গুলো এই মুহূর্তে মোট 1633টি স্কুল রয়েছে, তার মধ্যে প্রায় 500 স্কুল চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। মাত্র একজন স্কুল মানে শিক্ষক দিয়ে 500 স্কুল চলছে। এরকমভাবে কীভাবে চলবে? আর 12টি স্কুল এমন স্কুল রয়েছে যেখানে একজন ছাত্রছাত্রীও নেই। তার মানে দেখো, 12টি স্কুল রয়েছে, তাদের ওখানে ছাত্রছাত্রী নেই, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। এই সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। স্কুলগুলোতে শিক্ষকের সংকট, ফলে পড়াশোনা ঠিকভাবে হয় না। বাধ্য হয়ে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলগুলিতে নিয়ে ভর্তি করেছে। তবে এই সংকট একদিনে শুরু হয়নি, সেই বামফ্রন্ট শাসনকাল থেকে শুরু হয়ে সংকট এখন পাহাড় সমান হয়েছে। কেউ সেটার প্রতিবাদ করছে না। বামফ্রন্ট জানায়, এডিসিতে বড় আকারে তেমন কোনো নিয়োগ হয়নি। এটাই হলো রাজ্যের তথাকথিত। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এই অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যের দিনে দিনে বেড়ে চলেছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো আর কি বলবো, সেটা তো বুঝতে পেরেছো কী অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যের। তো বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ।